আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এই যে ধরো, দেখো। এটি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন। মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। কিন্তু কেন বাবা? আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছেন? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। মা, তুমি কেন টেনশন করছো? ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে। হ্যাঁ, আমি তো আছি। আমার একটু গ্রামে কাজ আছে, একটু যেতে হবে কয়েকদিনের জন্য। কিন্তু বাবা, মা, আমার একমাত্র ছেলে, আমি আমার সন্তানের ভালো চাই। তোমাদের ঘরে যে সন্তান হবে সে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে। তুমি সম্পত্তির কথা বলছো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে মা। আমি জানি যে তুমি আমার সমস্ত সম্পত্তি ঠিকভাবে রক্ষা করতে পারবে। আমার একমাত্র ছেলে, ওকে ভালো করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। বাবা আমি চেষ্টা করবো, কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, কয়টা সিগনেচার লাগবে? চল নিচে চলো, সই করে দেবে। চল আসো। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে। বাই দ্য ওয়ে, এইসবের প্রশ্ন আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে না।